ঠান্ডা প্রায় চলেই গেল, আর সামনে যেহেতু গরম, আর গরমের দিনে দুপুরবেলা মজার একটি খাবার শেয়ার করছি, যা না খেলে কিছু একটা মিস করছো। আসসালামু আলাইকুম। গরমের দুপুরের যখন রোদটা একটু বেশি তেতে ওঠে, তখন ভারী ঝাল বা তেল চর্বি নয়, মন চায় হালকা ঘরোয়া আর স্বস্তির কিছু। ঠিক তখনই মনে পড়ে যায় শোল মাছ দিয়ে সজনে ডাঁটা, আর তার জন্য নিতে হবে এরকম সবুজ সতেজ দেশি সজনে ডাঁটা। আর এরকম শোল মাছ দেখেছো কত টাটকা আর ফ্রেশ, একদম তাজা ছিল। তো এগুলো আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি এখানে কিছু দেশি আলু। আর এখন আমি এই মাছগুলোকে একটা কড়াইয়ে মশলা সহ সুন্দর মতো আগে জাল করে নিব। দেখো এখানে মাছগুলো নিয়ে নিয়েছি, এবং এখানে একটু লবণ, হলুদ, মরিচ, আদা, রসুন আর একটু তেল দিয়ে ভালোভাবে মেখে তারপর অল্প করে পানি দিয়ে ভালোভাবে জাল করে নিব। আমরা আবার এই শোল মাছটাকে এভাবে আগে জাল করে নিই। তো জাল করে এখানে একদম পানিটা শুকিয়ে নিয়েছি। দেখো মশলাটাও লাগা লাগা হয়ে গেছে। এভাবে আমরা সজনে ডাঁটাটাও কেটে রেডি করে ফেলেছি। এখন নিয়ে নিচ্ছি একটা কড়াই, আর এই কড়াইয়ে মাছগুলো হালকাভাবে এপিট ওপিট করে নেব। সজনে ডাঁটা এমন একটি সবজি যার গুণ বলে শেষ করা যাবে না। তো গরম আসলে এই সজনে ডাঁটাটা আমি এত বেশি পরিমাণ খাই এবং মজাও লাগে। তো দেখো মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটি কড়াই নিয়ে নিলাম। এখন এখানে একটু তেল দিয়ে তাতে পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব। আর এটাকে আমরা বলি ভাজনা, বা অনেকে পেঁয়াজ পুরনিও বলে। আমি পেঁয়াজের এই ভাজনা বা এই পেঁয়াজ পুরনিটা একদম তরকারি রান্নার শেষে ব্যবহার করব। সজনে ডাঁটা দিয়ে এভাবে শোল মাছ রান্না কি তোমরা কখনো খেয়েছো? অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এখানে পরিমাণ মতো একটু পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর এখানে দেব মশলা। মশলা বলতে শুধু লবণ, হলুদ, ঝাল, আদা রসুন বাটা আর জিরা বাটা, এগুলো পরিমাণ মতো দেবে। এই সজনে ডাঁটাতে বেশি পরিমাণে মশলা ততটা ভালো লাগে না। তো সবগুলো নিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু মশলাটা কষে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম সজনে ডাঁটা ও আলু। এগুলো আবার ভালোভাবে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব। দেখো সুন্দর মতো কিন্তু এখন কষাতে হবে, আর এই কষানোতেই কিন্তু এই তরকারিটা স্বাদ হবে। তো কষানো হয়ে গেল। এখন আমি এখানে পরিমাণ মতো পানি ঢেলে দিলাম, আর এই পানিটা আমি গরম পানি দিয়ে রান্না করার চেষ্টা করি। তো গরম পানি দিতে দিতে বলকটাও উঠে গেছে। তো দেখি কি অবস্থা, পানিটাও শুকিয়ে গেছে বেশ। আমি যেহেতু এটা ঝোল রান্না করব, তাই পানি আবারও অ্যাড করলাম। তো গরম পানি দেওয়ার ফলে তাড়াতাড়ি বলক উঠে গেল। এই বলকের উপরে আমি ভাজা মাছগুলো দিয়ে নিলাম। এখন একটা বলক উঠিয়ে তার উপর দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। রান্না শেষ। নরম শোল মাছের টুকরো আর সজনে ডাঁটা একসাথে ফুটতে ফুটতে যখন হালকা এক স্বাদের ঝোল তৈরি হয়, তখন তার ঘ্রাণেই মন জুড়িয়ে যায়। বেশি মশলা নেই তেল ঝাল, আছে শুধু মাছের স্বাভাবিক স্বাদ আর সজনে ডাঁটার সতেজ সবুজ ছোঁয়া। এক চামচ ভাতের সাথে দুপুরবেলা মুখে দিলেই গরমের দিনে যেন ক্লান্তি ধুয়ে মুছে সাফ হয়ে যায়।